হে গাইস, আসসালামু আলাইকুম। যে টপিকটা নিয়ে আলাপ করবো স্ক্রিনে দেখতেই পারতেছেন। মানে বাইক এমন একটা জিনিস, ওইটাই কিন্তু কেউ ইনকাম করে খায় না। হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনি বাইক ইউজ করবেন, মানে অল্প সময়ে আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন, এটাই তো নাকি? আর এখন ওই বাইকের উপরে যে জুলুমটা ভাই 2027 থেকে করা হইতেছে, ওইটা ভাই আমার দৃষ্টিতে অন্তত পক্ষে ঠিক আমি মনে করি না। কারণ এই যে আমি নিজেও একজন বাইকার, বাইক চালাই, আমারও ছোটখাটো একটা বাইক আছে। এখন 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা এই যে বছর একটা কর দিতে হবে, মানে বুঝি না ভাই। মানে আপনারা কি শুরু করছেন, মানে এটাই আমি বুঝতেছি না। মানে এই বাইকের উপরে যদি আপনারা এভাবে মনে করেন যে এটা চাপায়া দেন, এই করদাতাটা দিতেই হবে বাধ্যতামূলক। মানে বাইক থেকে কি কোনো ইনকাম সোর্স আছে, এটা আগে বুঝান আপনারা। যদি বাইক থেকে কোনো ইনকাম সোর্স থাকতো, একটা বাইক মনে করেন যে এক বছরে মনে করেন যে যদি ওটার থেকে আমার লাখ টাকার ট্রফিক হইতো, ইনকাম হইতো, আমি যে ড্রাইভার, আমি যে চালাইতেছি আমার প্রয়োজনে, তাইলে একটা কথা ছিল যে ওইটার থেকে আমি ইনভেস্ট করতেছি, তাহলে এখান থেকে আমি কিছু দিতে হয়। আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সরকারকে ট্যাক্স দিলাম, গাড়ি কেনার সময় কাগজ করলাম, তাও ট্যাক্স দিলাম, আবার বছরের 2 চাক্কার গাড়ি তাও আবার কর দিতে হবে। আমি একটা কথাই বলি, আমি এটার পক্ষে না। কারণ আপনার মতামতটা কি, এটাও আমি জানতে চাই। কারণ এভাবে হবে না, এটা সবারই সবার জায়গার থেকে কথা বলতে হবে।